আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নারকেল পুরি বানাবো। এর জন্য আমি একটি পাত্রে প্রথমেই 1.5 কাপের মতো নারকেল কুড়ানো ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যখন একটা সুন্দর স্মেল আসবে তখন আমি এর সাথে গুঁড়ো অ্যাড করব। আমি এখানে খেজুরের গুঁড়ো অ্যাড করেছি 1 কাপের মতো। খেজুরের গুড়টা গুলে আসার জন্য আমি একটু সামান্য পানি দিয়েছি। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। খেজুরের গুড় এবং নারকেলটা কিছুটা নোনা, এর জন্য আমি এর সাথে কোনো লবণ অ্যাড করিনি। তাতেও অনেকটা লবণাক্ত আমার কাছে লেগেছে। খেজুর গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। দেখেন আমার নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে। আমি আলাদা একটি পাত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপর আমি চালের গুঁড়ো সিদ্ধ করব। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আমি 700 গ্রাম শুকনো চালের গুঁড়োর জন্য প্রায় 700 গ্রাম পানি নিয়েছি। আরও বেশি হবে, 700 গ্রামের বেশি পানিতে আমি চালের গুঁড়োটা যখন পানিটা ফুটে এসেছে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি পানির সাথে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করেছিলাম। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 থেকে 7 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম লো আঁচে। এরপর আমি একটি চামচ দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। ভালো করে মিক্স করে আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2-3 মিনিটের মতো। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটি সসপ্যানে এগুলোকে ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। একটু ঠান্ডা হলে সামান্য একটু নাড়াচাড়া করলেই ঠান্ডা হয়ে যায়, তখনই ময়ান করতে ভালো হয়। আমি একটু পানি হাতে মিশিয়ে নিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। অনেক সময় নিয়ে আমি এটাকে ময়ান করেছি। এখন আমি এটাকে রুটি শেপ করে নেব। চালের গুঁড়ির রুটিটা আমি ভালো পারি না, তাও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটি বানানো হয়ে গেলে আমি নারিকেলের যে পুরটা ছিল সেটা একটু একটু করে দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দিয়েছি। এই পিঠাগুলো বেশিক্ষণ রাখলে ফেটে যায়, এর জন্য আমি কিছু বানানো হয়ে গেলে আমি এগুলো ভেজে নিয়েছি, পরে আবার বানিয়েছি। একা করতে গেলে এভাবেই করতে হয়, কেননা তাহলে ফেটে যায়। 2-1 জন বেশি হলে সাথে মিলে করলে তখন দেখা যায় একজন বানায় আর একজন ভাজে। আমি যেহেতু একা একা করছি তাই আমি 10-12টি পিঠা বানিয়ে নিয়ে তেলে ভেজে নিয়েছি, পরে আবার বানাতে বসেছি। দেখেন আমি একটি ছুরি সাহায্যে এভাবে করে কেটে নিয়েছি। যাদের এই পিঠা বানানোর ছাঁচ আছে তারা ছাঁচে বানাতে পারেন। আমি সাধারণত বাঁশ গাছের বের করে তারপরে সেটা দিয়ে বানাই, কিন্তু এখন সেটা নাই, তাই আমি এভাবে ছুরি দিয়ে কেটে বানিয়েছি। দেখেন কত সুন্দর বানানো হয়ে গেছে। এখন আমি এটি ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেলে একেবারে মুচমুচে করে ভাজতে হবে, তাহলে এটা সুন্দর মচমচে থাকবে। কয়েকদিন বাসায় রেখেও খেতে পারবেন। খুব সুন্দর একটা ভাজার সময় ঘ্রাণ আসছিল। যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। আমি এখন উঠিয়ে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে। এই যে দেখেন আমার পিঠার ফাইনাল লুক। সবাই দেখে বলবেন কেমন হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল পিঠাগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।